সাবস্ক্রাইব করুন শেষের কবিতা, ক্লিক করুন বেল আইকন। মা, বৃষ্টির জন্য আজ আমাদের স্কুল ছুটি। তাই নাকি? তাহলে তো আজ খুব মজা। গিন্নি, এই বৃষ্টির দিনে খিচুড়ি আর মাছ ভাজা হলে একদম জমে যাবে। সে তো বুঝতেই পারছি। আজ সারাদিন শুধু এটা ওটা বায়না থাকবেই তোমাদের। মা, পকোড়া বানিয়ে দেবে? এখন আবার পকোড়া? গিন্নি, ছেলেটা বলছে যখন বানাও না। ঠিক আছে ঠিক আছে, বানিয়ে দিচ্ছি। মা, আমার বই খাতা সব ভিজে গেছে। মন খারাপ করিস না মা, শুকনো কাগজ দিয়ে মুড়িয়ে দেব, কিছু হবে না। বাবা, তুমি এসে গেছো? হ্যাঁ মা, বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে, তাই চলে এলাম। তুমি এত তাড়াতাড়ি চলে এলে, আজ মাঠে কাজ করবে না? না গিন্নি, কাজ পেলাম না আজ। বৃষ্টিতে সব মাঠে জল জমে গেছে। তাহলে আজ খাবো কি? ঘরে যে কিছুই নেই রান্না করার মতো। চিন্তা করো না, আমি বের হয়ে দেখি কিছু পাই কিনা। গিন্নি, দুপুরে খিচুড়িটা বেশ হয়েছিল। বৃষ্টির দিনে খিচুড়ি না হলে ব্যাপারটা ঠিক জমে না। হয়েছে হয়েছে, নাও এখন গরম গরম পকোড়া খাও। কি মজা, পকোড়া খাবো। বৃষ্টি হলেই বাবা ছেলে বাড়িতে থাকবে আর সারাদিন শুধু খাই খাই। গিন্নি, রাগ করছো কেন? বৃষ্টির দিনের এই তো মজা। মা, বিছানা যে ভিজে গেছে, আমরা ঘুমাবো কি করে? তুই আমার কোলে ঘুমিয়ে পড় মা। মা, বৃষ্টিতে সবার কত কষ্ট হয়। এই বৃষ্টি খুব খারাপ। এইভাবে বলিস না মা, এই বৃষ্টিতে আমাদের কষ্ট হয় ঠিকই, কিন্তু এই বৃষ্টি অনেকের জন্য আনন্দের। বৃষ্টি আবার আনন্দের হয় নাকি? হ্যাঁ রে মা, এই বৃষ্টি শহরের মানুষের কাছে খুব আনন্দের। এই বৃষ্টির দিন তারা খুব ভালোভাবে উপভোগ করে। বাবা, টিভিতে দেখাচ্ছে বৃষ্টিতে কত মানুষের বাড়ি ভেঙে গেছে। হ্যাঁ রে বাবা, বৃষ্টিতে কত মানুষের ক্ষতি হয়। কেউ কেউ তো নিজের বাড়িঘর সব হারায়। বাবা, বৃষ্টিতে আমরা কত মজা করি আর ওদের কত কষ্ট। ঠিক বলেছিস। বাবা, আমরা কি ওদেরকে কোনোভাবে সাহায্য করতে পারি না? হ্যাঁ, পারবো তো। কিভাবে? আমরা আমাদের পুরনো জামা কাপড়, কিছু শুকনো খাবার, বই খাতা এইগুলো তাদের কাছে পাঠাতে পারি। এতে ওদের খুব সাহায্য হবে। ঠিক আছে বাবা, আমি আমার কিছু জামা আর বই খাতা গুছিয়ে রাখছি, তুমি এগুলো ওদের কাছে পাঠিয়ে দাও। ঠিক আছে, আমি পাঠানোর ব্যবস্থা করছি।
বাবা, এই নতুন বই খাতা আমার? হ্যাঁ রে মা, এইগুলো শহর থেকে কিছু মানুষ পাঠায় আমাদের মতো যারা বৃষ্টিতে কষ্ট করে। সত্যি আজও কিছু মানুষের মনে দয়া আছে। বাবা, ওদেরকে সাহায্য করতে পেরে খুব ভালো লাগছে। হ্যাঁ রে বাবা, ঠিক বলেছিস। কিছু মানুষকে সাহায্য করতে পেরে, ওদের মুখে হাসি ফোটাতে পেরে সত্যি আজ খুব ভালো লাগছে।